বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো ভেজে নিই। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ঘি। এখানে আলু দিয়ে মুরগির মাংস হয়ে গেছে। খেয়ে পি মেয়ে আমার। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, এই যে সকাল সকাল দিন শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতন। বাবু স্কুলে চলে গেছে। আজকে আমাদের আসানসোলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। ওই বেলা 12টা নাগাদ আসবেন, পোলো গ্রাউন্ডে আসবেন। তো সেই কারণে সিকিউরিটি রেস্ট্রিকশন আছে, তো সেই জন্য বাবুদের আজকে 10টা 40-এ ছুটি হয়ে যাবে। তা আপনাদের দাদাও স্কুলে বেরিয়ে যাবে। বাবুকে আজকে সকালে সেরকম কিছু টিফিন করে দিইনি, জানেন, ওই কমপ্লেন আর বিস্কুট খেয়ে গেছে। আর বলেছে, মা আমাকে টিফিন দিও না, আমি ঘরে এসে টিফিনটা করব। চলে আসবে তাড়াতাড়ি, 10টা 40-এ ছুটি হবে। তা রান্না বান্না কি করব এখনো কিছু ঠিক হয়নি। রোজ রোজ এই রান্না বান্না কি যে করি, সকাল রাত্রের থেকেই ভাবি, জানেন, কি করব, দুপুরবেলা কি রান্না করব, এমনভাবে রান্না করতে হবে যাতে রাতেও যেন হয়ে যায়, কি তরকারি করব। আর রাতে করতে জানেন তো ইচ্ছা করে না, সকাল থেকে এত খাটাখাটনি হয়, রাত্রেবেলা রান্না বান্না করতে ভাল লাগে না। তো সেই আপনার দাদার সাথে আলোচনা করছিলাম যে কি রান্না করা যায় বলো তো, কি রান্না করব। আর চিঙ্কি এই যে দেখছেন, চুপচাপ শোনে, আমি কথা বললে চুপচাপ শোনে। চিঙ্কি একটু দুষ্টুমি করো তো, একটু গোল গোল ঘোরো তো, একটু গোল গোল ঘোরো তো চিঙ্কি, একটু গোল গোল ঘোরো, ঘোরো ঘোরো। খালি গায়ে যাবে, খালি বাবা, কানে হাত দিতে পারবো না বন্ধুরা। এই দেখুন, কানে হাত দেবো, ওকে বকবো। দেখি কানটা ভুলে দিই। দেখুন, কানে হাত দিতে দেবে না। দেখি কানটা, কানে হাত দেবো না, কানটা একটু বলবো না, বকবো না। দেখি কানটা একটু দেখি। দেখছেন, কানে হাত দিতে দেবে না। বুড়ি এদিকে আয়, বুড়ি বুড়ি। কে এসছে, কে এসছে, কে এসছে? মধুবালা এসছে, দেখি তো, মধুবালা এসছে, দেখবো। আচ্ছা দেখছি মধুবালা এসছে কিনা। না না, মধুবালা আসেনি। চলুন বন্ধুরা, তাহলে নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই। চা করে রেখেছি, লিকার চা করে রেখেছি, ছেঁকে রেখেছি, গিয়ে একটু গরম করব, চাটা খাই। চা খেয়ে তারপর দেখি কি রান্না বান্না করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে তাড়াতাড়ি তরমুজগুলো কাটছি, ছোট ছোট পিস করে দিচ্ছি, খেতেও সুবিধা হবে। মধুবালা চলে এসছে বাইরে, দরজায় আওয়াজ করেছে, জানেন, গিয়ে কে কে করেছি, বাইরে গিয়ে দেখি মধুবালা। চলুন যাই, খাই দিই, নাহলে চলে যাবে আবার। রাগ আছে কিন্তু মধুবালার, না চিঙ্কির মতো রাগ আছে। খাই দি, চলুন ওকে। চিঙ্কি আসে না মা, এখানে আসে না। মধুবালাকে খাই দি আগে। এই যে আমার মধুবালা, এই তো আমার মধুবালা, না খাও খাও। তো ভালোবাসে না তরমুজটা খেতে। এই যে বন্ধুরা, মধুবালা তো খাওয়া দাওয়া করে চলে গেল। আর আপনাদের দাদাকে বললাম একটু মাংস নিয়ে এসো। মাংস এনেছে, এই যে মাংসটা এখানে ধুয়ে রেখেছি। এই যে মাংসটা ধুয়ে, আর আমি না মাংসটা ধুয়ে এই ফুটো থালাটার মধ্যে রেখে দিই, তাহলে এক্সট্রা জল থাকে সেগুলো সব ঝরে যায়। তো মাংসটা ধোয়া হয়ে গেছে। আর এইদিকে আজকে সকালের টিফিন হচ্ছে ব্রেড বাটার। এই যে বাটারটা শেষ হয়ে গেছিলো, বাটারটা এনেছে। আর ব্রাউন ব্রেড, মাখন পাউরুটি ভরিয়ে দেবো। আর আজকে তো বললাম বাবু তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে, বাবুও মাখন পাউরুটি খাবে, আর আমিও সকালে আজকে টিফিনে মাখন পাউরুটি খেয়ে নেবো। বন্ধুরা, বাবু স্কুল থেকে চলে এসছে, এই যে একটা পোচ করে দিলাম। আর এইখানে এই যে মাখন পাউরুটি, আর পাউরুটির ওপরে একটু গুড় পাউডার ছড়িয়ে দিয়েছি। প্রথমে এসে জিজ্ঞেস করেছে স্কুল থেকে, বুঝলেন, কি টিফিন করেছো মা? যেই বলেছি মাখন পাউরুটি, বলছিল খাবো না। তাহলে আমি বললাম যে তাহলে বাবু পাউরুটির সাথে একটা পোচ করে দিলে খাবি, মাখন দিয়ে পোচটা করে দিই। বলছে হ্যাঁ খাবো। এই যে এসে নিয়ে স্কুলের জামা কাপড় ছেড়ে মাঠে যাওয়ার জন্য, এই যে জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে। কি, কোথায় যাবি? খেলতে, খেলতে যাবে।
নে খেয়ে নে। ঠিক আছে, খুশি? হ্যাঁ। খেয়ে নাও। এই দেখুন বন্ধুরা, আপনাদের বলছিলাম না আসানসোলে প্রধানমন্ত্রীর সভা আছে। এই দেখুন হেলিকপ্টার চলে এসছে। এই নিয়ে অনেকগুলো হেলিকপ্টারই গেল। আমি নিচ থেকে আওয়াজ পেয়ে না, জানেন তো চিমনিটা চললে নিচে আওয়াজ পাওয়া যায় না, তারপর চিমনিটা যেই অফ করেছি দেখি হ্যাঁ হেলিকপ্টারের আওয়াজ। ছাদে এসে এই যে তুললাম, কি ভালো লাগছে না? ও দুর্দান্ত লাগছে দেখতে। দেখুন হেলিকপ্টারগুলো কত নিচ দিয়ে যাচ্ছে, আর আমাদের চিংকি জানেন তো আওয়াজ পেলেই ছাদে চলে আসছে। কালকেও জানেন তো বন্ধুরা এইরকম হেলিকপ্টার অনেক উড়ছিল, কালকেও এসে ছাদে দেখছিলাম। দেখলেন বন্ধুরা হেলিকপ্টার এতক্ষণ ধরে এখানেই ঘোরাফেরা করছিল। আর এই যে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার যাই নিচে। আর রোজ সন্ধ্যাবেলা কি দুপুরের দিক থেকেই কালো হয়ে আসছে আকাশটা, আর সারা সন্ধ্যা ধরে রাত ধরে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা এরকম বাবারে রোদ, মানে চিরবিরানি একটা গরম লাগছে। চলুন তাহলে এবার নিচে যাই। নিচে গিয়ে দেখি, মাংস তো করবই, আর একটু মটর ডালও ভিজিয়ে রেখেছি। তা ভাবছি মটর ডালটা যখন ভিজিয়েছি, ফ্রিজে কতগুলো উচ্ছে আছে, তো একটু চাপড় ঘন্ট করে দিই। উচ্ছে দিয়ে মটর ডালের বড়া দিয়ে খেতে বেশ ভালোই লাগে। চলুন তাহলে যাই নিচে। নিচে গিয়ে কাজগুলো শুরু করে দিই। এই যে নিচে এসে প্রথমে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এই যে গ্যাসের তাকটাও পুছে নিয়েছি, আর সিঙ্কে কতগুলো বাসন ছিল ওগুলোও ধুয়ে নিয়েছি। আর এই যে বললাম না করলার চাপড় ঘন্ট করবো, ডাল ভিজিয়ে রেখেছি। এই দেখুন মটর ডাল ভিজিয়ে রেখেছি, অল্পই ছিল তাই ভাবলাম ডালটা ভিজিয়ে রাখি। এখানে মাংসের আলুটা কেটে নিয়েছি, আর এই যে মাংসের জলটা পুরোটা ঝরে গেছে, মাংসটা এখানে নামিয়ে নিয়েছি বাটিতে। এই যে বন্ধুরা সমস্ত মশলা কাটা হয়ে গেছে মাংসের। পেঁয়াজ আর এখানে লঙ্কা আজকে চিড়ে দেবো, টমেটো কেটে রেখেছি, আর রসুনগুলো দেখুন এইভাবে কুচিয়ে রেখেছি। এই যে আজকে আর রসুন আর আদা বেটে দেব না, রসুনটা কুচিয়ে রেখেছি, আর আদাটা এই যে গ্রেটারে গ্রেট করে রেখেছি, বাটিনি কিছুই। আর এখানে উচ্ছে কেটে রেখেছি, আলু তো আগেই কেটেছি। আর এই যে বললাম না চাপড় ঘন্ট করব, মটর ডালটা দুটো লঙ্কা দিয়ে বেটে লবণ দিয়ে ভালো মতন করে এই যে ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো তাহলে নরম হবে, ভালো হবে। বড়াগুলো ভেজে নিয়ে প্রথমে ওই করলা চাপড় ঘন্টটা করব, তারপর মাংসটা করে নেব। এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো ভেজে নিই। বড়াগুলো না খুব লাল করে ভাজবো না, হালকা হালকা ভাজা হবে, একদম লাল করব না, তাহলে না এই যে চাপড় ঘন্টে দিলে খেতে ভালো লাগবে না। কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো বড়াগুলো। এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, বড়াগুলো ঠিক এইরকম ভাবে ভাজতে হবে, শক্ত হলে চলবে না। এই যে সমস্ত বড়া ভেজে নিয়েছি। আর এই যে কড়াইতে আর সামান্য অল্প একটু তেল দিলাম, সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি আমি। আর এবার এর মধ্যে ফোড়ন দেব এই যে রাঁধুনি আর একটা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। বন্ধুরা এই করলার চাপড় ঘন্ট এই রান্নাটা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে যা দুর্দান্ত লাগে না, মানে কি বলবো আপনাদের। শুক্তো দিয়ে ভাত খেতে আমাদের যেরকম লাগে ঠিক সেই রকম লাগে করলার চাপড় ঘন্ট দিয়ে ভাত খেতে, মানে এত ভালো লাগে। আর আমার জানেন তো একটু তেতোটা খেতে খুব ভালো লাগে, ভীষণ পছন্দ করি তেতো খেতে। ভাজা হয়ে গেছে, এবার এই যে উচ্ছেটা কেটে রেখেছি, উচ্ছেটা দিয়ে দিলাম। এবার উচ্ছেটা হালকা করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, হলুদ, ব্যাস লবণ হলুদ দেওয়া হয়ে গেল। এবার উচ্ছেটা আর একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে উচ্ছেটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। উচ্ছেটা তো বেশি ভাজিনি তাই জল দিলাম, এই জলে উচ্ছেটা সেদ্ধ হয়ে যাক। এই যে ঢাকনাটা খুলে এবার দেখি উচ্ছেগুলো, হ্যাঁ উচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটা। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে
এই যে দেখুন বড়াগুলো ভেজেছিলাম না, বড়াগুলো এখানে ভেঙে রেখেছি এরকম। এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, নিয়ে একদম পুরো এই জলটা পুরোটা টানিয়ে নেব। জলটা পুরোটা শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। ব্যাস, আরেকবার একটুখানি নাড়িয়ে এইবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ঘি। এই যে ঘিটা, আর করলার চাপড় ঘন্টায় ঘি না দিলে হয়? ঘি তো দিতেই হবে। এই যে ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে আরেকবার ভালো মতন করে নাড়িয়ে ব্যাস, এবার গ্যাসটা অফ করে দিই। তৈরি হয়ে গেল আমার করলার চাপড় ঘন্ট। গরম গরম ভাত দিয়ে যা দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে, এইভাবে একবার বানিয়ে খাবেন। উফ, অপূর্ব লাগে খেতে। বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হলো। এই যে এখানে আলু দিয়ে মুরগির মাংস হয়ে গেছে, খুব ভালো হয়েছে টেস্ট। আর এই দেখুন মা দিয়েছে পাট শাক দিয়ে ডাল দিয়ে শুকনো শুকনো করে, এটা খেতে না দুর্দান্ত লাগে। আজকে অনেক পদ হয়ে গেছে দেখুন। আর এই যে মা দিয়েছে নাতিকে সয়াবিন আলুর ঝোল, নাতি সয়াবিন খেতে খুব ভালোবাসে। আর এই যে এটা আমি করেছি করলার চাপড় ঘন্ট। ব্যাস, এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। রান্নাবান্না কমপ্লিট। এবার যাব স্নান করতে, স্নান করে তারপর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।